আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের উদ্দেশ্যে কিছু অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে আমরা বাপ-দাদার আমলে শুনেছি যে কোনো কিছু মানত, তারপরে কোনো কিছু চাওয়া, দোয়া এগুলোর জন্য আমরা মাদার শরীফে যেতাম। মানে আমাদের দাদারা যেত। আমরাও সেই সময় আমার দাদা বেঁচে ছিল, তখন আমি দাদাদের সঙ্গেও গিয়েছিলাম যে খাসি নিয়ে মহস্থানে যেতাম। যে মাদার শরীফে যায় দোয়া খায়ের করে চলে আসতাম। আসলে আমাদের তো মাদার শরীফে যে দোয়া খায়ের করার কোনো ওয়ে নাই। তো বর্তমান জামানা হয়েছে যে আমরা একটা ভুলের মধ্যে ছিলাম। আগেও ভুলের মধ্যে ছিলাম মাদার শরীফকে নিয়ে। এখন বর্তমান ভুলের মধ্যে আছি। সেটা হচ্ছে ফেসবুকে গিয়ে বা সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমরা দোয়া চাই। আমাদের কিছু হইলেই আমরা ফেসবুকে পোস্ট দিই যে আমার জন্য দোয়া করবেন, আমরা প্রত্যাশিত, আমরা অমুক সমুক, আমার অমুক অসুস্থ, সবাই দোয়া করবেন। আসলে এই বিষয়গুলো কেমন না? আসলে আল্লাহ তাআলার কাছে চাইতে হলে ঘরের মধ্যে থেকেও পবিত্র হয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া যায়। তো আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ আমাদের সাফা করবে, আল্লাহ আমাদের রহমত করবে। কিন্তু এখন বর্তমান জামানে এমন হয়ে গেছে যে কী করি, আমরা কিছু হইলেই সোশ্যাল মিডিয়াতে, রক্তদান করলেও সোশ্যাল মিডিয়াতে, তারপরে যেটাই করি তাহলে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে তো আমাদের কোনো লাভ হবে না। আসলে আমরা এমন এক পর্যায়ে চলে আসছি যে সোশ্যাল মিডিয়াতে যারা, আমার মনে হয় ম্যাক্সিমাম অডিয়েন্স আর ম্যাক্সিমাম লোকেরা এই সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু করে না। উজু করেও সোশ্যাল মিডিয়াতে যায় না। উজু করে দেয় একটা, আল্লাহ তালার কাছে যে দোয়া চাইবো, যে সেটা কি উজু করতে হবে, পবিত্রতা আসতে হবে। এই পবিত্রতা না করি না তো আমরা। ওই যদি না পাক শরীর থাকে তাও ফেসবুকে ঢুকি বা টুইটারে ঢুকি, টিকটক করি, সবই ওই পবিত্রতা নাই। আর সেখানে আমরা কিভাবে গিয়ে এই দোয়া চাই যে আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার দাদি অসুস্থ, সবাই দোয়া করবেন, সকলের কাছে দোয়া প্রার্থী। এবং ভোটে দাঁড়ালে সেখানেও কয় যে আমি ভোটে দাঁড়াছি, আমার চাচা তো ভোটে দাঁড়াছে, সবাই দোয়া করবেন। আসলে সোশ্যাল মিডিয়া কি দোয়া চাওয়ার জায়গা? এখানে তো সবাই বিনোদন করে, এখানে মাস্তি করে। এই মাস্তি অবস্থায় কি দোয়া চাওয়া যায়? আসলে মানুষ কতটা ভুল। আগে ছিল মাজারকে নিয়ে, এখন সোশ্যাল মিডিয়া নিয়ে হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার সর্বশেষ একটা রিকোয়েস্ট, আপনারা সবাই যে যে অবস্থায় থাকেন না কেন, এগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে পাপ টেনে পাপ কাজ কইরা কোনো লাভ হবে না। আমরা সরল সোজাভাবে পবিত্রতা অর্জন কইরা আমরা মসজিদে যাব, আল্লাহর কাছে পানা চাইবো, সেবা চাইবো, সব আল্লাহ তাআলার কাছে চাইবো। সোশ্যাল মিডিয়াতে গিয়ে পোস্ট দিয়ে সবাই লাভ রিয়্যাক্ট, লাইক, কমেন্ট, এগুলো কইরা কোনো লাভ নাই। দেখেন অনেকে কমেন্ট করে ফি আমানিল্লাহ বলে, বা আল্লাহর কাছে বলে যে আল্লাহ আপনার বাবাকে নেক হায়াত দান করুক। আসলে সে যে লেখছে, সে কি সেই সময় পবিত্রতা ছিল সেটা তো সে নিজেও জানে না। তাহলে আমরা এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকবো। তা আপনারা এই কথাগুলো একটু মনোযোগ সহকারে নেবেন আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন। আর আমরা তো 60, 70, 65 বছরের জিন্দেগি, এই সময়ের জন্য আমরা অনেক পাপ করতেছি। তো আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই। সবাইকে হেদায়েত দান করুক। হেদায়েত দান করার মালিক হলো আল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।